तूने नजर से क्या छुआ, दिल ताज तेरा हुआ, कैसा नशा चढ़ गया, तेरी याद में खो गया। तूने नजर से क्या छुआ, दिल ताज तेरा हुआ, कैसा नशा चढ़ गया, तेरी याद में खो गया। मैं तेरे लिए जान तली मैं लिया, मेरी याद दिनों ना आया, तो मुझे कितना भी जाने समझ ले, किसी और दीवाना लिया। याद तेरी आए ना कभी, रह गई बातें जो ना कही, आस में कभी मिले तो ये बस नहीं। तू मेरी आशिकी बन गई, मुझे एहसास होता नहीं, मैं तुझे अब बातें क्या सुनाऊं, दिला दूंगी मैं तुझको यकीन, दिला दूंगी मैं तुझको यकीन, दिखा दूंगी मैं प्यार मेरा, तुझे ले लूं मैं बाहों में, मैं उन्हें दे बातें नो हौसला। मैं तेरे लिए जान तली मैं लिया, मेरी याद दिनों ना आया, तो मुझे कितना भी जाने समझ ले, किसी और दीवाना लिया। याद तेरी आए ना कभी, रह गई बातें जो ना कही, आस में जिंदगी कत रही, कभी मिले तो ये बस नहीं। प्यारे दिले में कुछ भी करना, प्यारे दिले में कुछ भी प्यारे दिले में कुछ भी करना, प्यारे दिले में कुछ भी मेरी जान में तू सुबह शाम रहूं, तू मेरे लिए जान जिगर, मेरी सांसों में तू। मैं तेरे लिए जान तली मैं लिया, मेरी याद दिनों ना आया, तो मुझे कितना भी जाने समझ ले, किसी और दीवाना लिया। याद तेरी आए ना कभी, रह गई बातें जो ना कही, आस में जिंदगी कत रही, कभी मिले तो ये बस नहीं। ড্রামার শুরুতেই আমরা জিয়া নামের একটা মেয়েকে দেখতে পাই। সে একটি কোম্পানিতে কোর ডিপার্টমেন্টে জব করে। তবে তার স্বপ্ন ছিল এই বিশাল কোম্পানির টেক ডিপার্টমেন্টে জব করার। এই জন্য আজকে সে ইন্টারভিউ দিতে আসে, কিন্তু সে রিজেক্টেড হয়ে যায়। ফলে ও কোম্পানির বস লিনের উপরে অনেক রেগে যায়, কারণ সিয়ার মতে এই ডিপার্টমেন্টে জব করার জন্য সে যথেষ্ট কোয়ালিফাইড। লিন তাকে নেক্সট টাইম অ্যাপ্লাই করতে বললে সিয়া তার আইডি কার্ড টেবিলে ছুঁড়ে ফেলে সেখান থেকে চলে আসে এবং সিদ্ধান্ত নেয় সে এই কোম্পানিতে কোর ডিপার্টমেন্টেও আর জব করবে না। বাইরে গেলে তার বয়ফ্রেন্ড জুন ফুল নিয়ে তাকে অভিনন্দন জানাতে আসে। জুন ভীষণ অলস প্রকৃতির একটা ছেলে। সারাদিনে বেশিরভাগ সময় সে ভিডিও গেম খেলে দিন কাটাতো। ক্যারিয়ার নিয়ে সিয়া তো এমনিতেও অনেক হতাশায় ছিল, তার উপর জুনের উল্টোপাল্টা কথা শুনে সিয়া খুবই বিরক্ত হয়ে যায় এবং আবারও সে বিল্ডিং এর ভিতরে চলে আসে। সে ডং এবং ইয়নের কথাবার্তা শুনে ফেলে। ডং ইয়নকে অভিনন্দন জানিয়ে বলছিল, তুমি টেক ডিপার্টমেন্টের জন্য একদম পারফেক্ট। লিন যদি সিয়ার কোড চেঞ্জ না করতো তাহলে সিয়াই এই জবটি পেয়ে যেত। এসব শুনে সিয়া তো লিনের কাছে এসে প্রশ্ন করে সে কেন তার কোড চেঞ্জ করেছে। লিন জানায় সে তার কোড চেঞ্জ করেনি। সিয়া লিনকে তার প্রোগ্রাম আবারও চেক করতে বলে। এবার তারা দুজনে অফিসের ফ্লোরে যাবে, ঠিক তখনই হঠাৎ করে লিফট কাঁপতে শুরু করে এবং প্রচণ্ড গতিতে নিচের দিকে ছুটতে শুরু করে। কি হচ্ছে দুজনের কেউই বুঝতে পারছিল না। হঠাৎ করে সিয়া নিজেকে ক্লাসরুমে খুঁজে পায়। সে দেখে পাশের ডেস্কে জুন রয়েছে। সিয়া রিয়েলাইজ করে সে 10 বছর আগে অর্থাৎ অতীতে চলে এসেছে আর এখন তার কলেজের এক্সাম চলছে। এসব কিছু দেখে তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সিয়া তার এক্সাম না দিয়েই রুম থেকে বের হয়ে চলে যায়। বাড়ি ফিরে দেখে তার বাবা ফ্যাক্টরির ইন্টেনশন ফর্ম সাইন করেছে। চাইলেও সিয়া তার বাবাকে আটকাতে পারে না, কারণ এই ফ্যাক্টরিটা যে কয়েকদিনের মধ্যেই বন্ধ হতে চলেছে। এটা বলে তার বাবা কখনোই বিশ্বাস করবে না। জিয়া এখানে মনে মনে ভাবে যেহেতু সে অতীতে চলে এসেছে তাই তার জীবনটাকে সে আবারও সুন্দর করে সাজানোর একটা চান্স পেয়েছে। এই সুযোগটা সে কোনোভাবেই হাতছাড়া করবে না এবং এখন থেকে সে মন দিয়ে পড়াশোনা করবে আর জুনের থেকে দূরে থাকবে। কিছুতেই সে তার রিলেশনে যাবে না। কিছুক্ষণ পর কলিং বেল বাজলে সিয়া মনে করে তার ভাই মিং এসেছে, কিন্তু দরজা খোলার পর দেখা যায় লিন দাঁড়িয়ে আছে। আসলে লিন আর মিং ক্লাসমেট ছিল, তবে 2 বার পরীক্ষায় ফেল করে মিং এখন সিয়ার ক্লাসেই পড়ে আর লিন ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে। লিন হচ্ছে মিং এর টিউটর। তো লিনকে দেখে সিয়ার অফিসের কথা মনে পড়ে যায় যে তার জন্যই তো সিয়ার জবটা হয়নি। লিন সিয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। মিং বাসায় না থাকায় লিন কিছুক্ষণ তার জন্য ওয়েট করে এরপর সে চলে যায়।
পরের দিন সিয়া কলেজে গেলে ইয়ন আসে তার সাথে কথা বলতে। তাকে দেখে সিয়ার মনে পড়ে যায় পূর্বে ইয়ন তার সাথে কেমন আচরণ করেছিল। এজন্য সিয়া ইয়নকে ইগনোর করে আর তিয়ানের সাথে ফ্রেন্ডশিপ করে নেয়। আজ কলেজে যাওয়ার পর সিয়া তার রেজাল্ট জানতে পারে। সে পরীক্ষায় অনেক খারাপ রেজাল্ট করেছিল। এর রেজাল্ট অনুযায়ী ডেস্কমেট ঠিক করা হবে। এদিকে ক্লাসের সবচেয়ে খারাপ স্টুডেন্ট ছিল জুন, কিন্তু সেও 1 মার্ক বেশি পেয়ে সিয়ার আগে চলে এসেছিল। তাই সিয়া সিট পড়ে জুনের পাশে। তবে সিয়া দৃঢ় প্রতিবদ্ধ ছিল এবার সে শুধুমাত্র পড়াশোনায় ফোকাস করবে। ক্লাস শেষে সে চলে যায় লিনের ক্যাফে, যেখানে বর্তমানে সে পার্ট টাইম জব করে। সিয়া লিনকে রিকোয়েস্ট করে বলে মিংয়ের পাশাপাশি সে যেন তাকেও পড়িয়ে দেয়, কিন্তু লিন এতে রাজি হয় না। সন্ধ্যা পর্যন্ত সিয়া লিনের জন্য ওয়েট করে, কিন্তু কোনো কাজ হয় না। অন্যদিকে আমরা ইয়নকে দেখতে পাই। ইয়ন পড়াশোনায় অনেক ভালো, কিন্তু তার মা সবসময় অন্যদের সাথে ইয়নের কম্পেয়ার করতে থাকে। সিয়ার মা ইয়নদের বাসায় কাজ করে, তাই কখনো কখনো ইয়নের মা সিয়ার সাথেও ইয়নের তুলনা করতে থাকে। এই কারণে ইয়ন সিয়াকে একদমই পছন্দ করে না। তো যাই হোক, এদিকে দেখা যায় সিয়া তার বাবার সেই ফ্যাক্টরির কাগজটি নষ্ট করে দিয়েছে, যাতে তার বাবা এটা জমা দিতে না পারে। এটা দেখে সিয়ার বাবা তাকে অনেক বকাবকি করতে থাকে। তখনই টিভিতে নিউজে দেখায় সিয়ার বাবা যে ফ্যাক্টরিতে কাজ করে সেই ফ্যাক্টরিটা কোনো কারণে বন্ধ হতে যাচ্ছে। তিনি যদি এই কাগজপত্র জমা দিতেন তাহলে ওনাকে অনেক ঝামেলায় পড়তে হতো। তবে সিয়ার কারণে তিনি এ যাত্রায় বেঁচে যায়। কিন্তু ফ্যাক্টরি বন্ধ হওয়ার খবর শুনে সিয়ার বাবা অসুস্থ হয়ে পড়ে, ফলে তাকে হসপিটালে ভর্তি করানো হয়। সিয়া এই হসপিটালে লিনকে দেখতে পায়। সে লিনের পিছু নেয়। লিন গাও নামের তার এক ফ্রেন্ডকে দেখতে এসেছিল। একটা অ্যাক্সিডেন্টের পর গাও কোমায় চলে গিয়েছে। লিন বর্তমানে যে জবটি করছে এটা আসলে গাওয়ের জব। লিন চাইছিল কোমা থেকে ফেরত আসার পর গাও যেন দেখে তার জীবনের সবকিছুই আগের মতো রয়েছে, তাই সে গাওয়ের হয়ে ওই জবটি করছিল। তারপর আমরা জিয়ার কলেজের দৃশ্য দেখতে পাই। কিছু মেয়ে একটি মেয়েকে বুলি করছিল। সিয়া ওই মেয়েটিকে বুলিদের হাত থেকে রক্ষা করে এবং নোংরা পানি গায়ে ছিটিয়ে ভয় দেখিয়ে বুলি করা মেয়েদেরকে সেখান থেকে ভাগিয়ে দেয়। ইয়ন ছিল ওই বুলি করা মেয়েদের লিডারের ফ্রেন্ড। সে এসব কিছু ভিডিও করেছিল, কিন্তু পরে এমনভাবে এডিট করে যেন দেখে মনে হচ্ছিল জিয়াই উল্টো ইয়নদের ফ্রেন্ডকে বুলি করছে। ইয়ন আগের ক্লিপগুলো এডিট করে কেটে দিয়েছিল। এদিকে আজকে আবার সিয়া লিনকে রাজি করানোর জন্য এসে পড়েছে। লিন সিয়াকে কিছু প্রশ্ন পেপার দিয়ে সেগুলো সলভ করতে বলে। যদি সিয়া এগুলো সলভ করতে পারে তাহলে লিন তাকে পড়াবে। সিয়া রাত হয়ে গেলে ক্যাফের লাইব্রেরিতে বসে সেগুলো সমাধান করছিল। লাইব্রেরিটা আবার ক্যাফের একটু ভিতরের সাইডেই ছিল। লিন এসেছিল সিয়াকে চেক করতে। অন্যদিকে ক্যাফের ওনার ভিতরে আর কেউ নেই ভেবে ক্যাফের দরজা বাড়ি থেকে লক করে সেখান থেকে চলে যায়। লিনরা বুঝতে পেরে যায় যে তারা ভিতরে আটকা পড়েছে। এদিকে সিয়ার ভাই মিং তাকে জিজ্ঞাসা করে সে এখন কোথায়। তাদের মা সিয়ার রুমে এসেছিল সিয়াকে চেক করতে। সিয়ার জায়গায় মিং ঘুমিয়ে থাকার অভিনয় করছিল, যাতে তাদের মা বুঝতে না পারে যে জিয়া এখনো বাড়িতে ফেরেনি। সিয়া জানায় সে ক্যাফে আটকা পড়ে গিয়েছে। তো কিছুক্ষণ পর একটা মেয়ে ক্যাফের ভিতরে প্রবেশ করে। সিয়া মনে করে কোনো চোর এসেছে। এটা ভেবে সে চেয়ার নিয়ে দৌড় দেয় মেয়েটিকে মারার জন্য। লিন তাকে থামিয়ে বলে এটা কোনো চোর নয়, এটা তার কাজিন যার নাম হচ্ছে ইউ। সিয়া তখন তাকে সরি বলে। আসলে লিন ইউকে সব জানিয়ে এখানে আসতে বলেছিল। তো ইউ জিজ্ঞাসা করে মেয়েটি কে। লিন বলে সিয়া, তার স্টুডেন্ট, আর সে তার টিউটর। সিয়া খুশি হয়ে লিনকে বলে তার মানে তুমি রাজি হয়ে গিয়েছো আমাকে পড়াতে। এই বলে সে লিনকে কিছু গিফট দেয় তাকে পড়ানোর জন্য রাজি হওয়াতে। ইউ সিয়ার এই কাণ্ড দেখে হাসতে থাকে। পরের দিন স্কুলে প্যারেন্টস মিটিং ডাকা হয়। সিয়ার রেজাল্ট খারাপ হয়েছে জানলে তার বাবা মা অনেক চিন্তা করবে। এই কারণে মিটিংয়ের ব্যাপারে সে তার বাবা মাকে কিছুই জানায় না, বরং সে একটি দল নিয়ে চলে আসে লিনকে রাজি করাতে, যাতে লিন তার গার্জিয়ান হয়ে প্যারেন্টস মিটিংয়ে অ্যাটেন্ড করে। কিন্তু লিন তো এই প্রস্তাবে কোনোভাবে রাজি হয় না।
সে যে সিয়াকে পড়াতে রাজি হয়েছে এটাই অনেক। কিন্তু সিয়া তো ছিল নাছোড়বান্দা। সে লিনকে অনেকবার রিকোয়েস্ট করে মিটিংয়ে আসার জন্য। এরপর কলেজ মিটিং শুরু হলে দেখা যায় লিন এসেছে। সিয়া তাকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। জুনের বাবা জিজ্ঞাসা করে সিয়ার বাবা এত ইয়াং কেন? লিন বলে আমি সিয়ার আঙ্কেল হই। সিয়াও বলে হ্যাঁ, এটা আমার বাবা না, সে আমার আঙ্কেল। বিকেলে জুনের বাবা জুনকে নিয়ে এসেছিল কিছু বই কেনার জন্য। লাইব্রেরিতে সে সিয়া আর তার আঙ্কেলকে মানে লিনকে দেখতে পায়। সিয়া বলে তার আঙ্কেল এখানে পার্ট টাইম জব করে, এমনিতে সে ক্যাপিটাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে। জুনের বাবা তখন সিয়াকে কিছু বই সাজেস্ট করতে বলে জুনের জন্য। সিয়া যেগুলোর নাম বলে জুনের বাবা সেগুলোই কিনে নেয়। সিয়া জুনকে জিজ্ঞাসা করে সে কি এতগুলো বই আসলেই পড়বে। জুন তখন বলে কে এই বইগুলো পড়বে? আমি তো বাস্কেটবল প্লেয়ার হতে চাই, এগুলো তো আমার পড়ার টেবিলে সুন্দর করে গোছানো থাকবে। এরপর কলেজের সিন দেখা যায়। বুলি করা ওই মেয়েটি ইয়ানের এডিট করা ভিডিওটা টিচারকে দেখায়। মেয়েটির মা টিচারকে এখন বিচার করতে বলে। সিয়াকেও অফিসে ডাকা হয়। সিয়া বলে এটা সম্পূর্ণ ভিডিও নয়, ওই মেয়েটি বরং অন্যদেরকে বুলি করেছিল। কিন্তু টিচার সিয়ার কথায় বিশ্বাস করে না, সাথে তাকে অনেক বকা দেয়। সিয়ার মাকে ডাকা হলে বলে তিনিও সিয়াকে বকতে থাকে। ইয়ান এখন ভালো সাজার জন্য সিয়ার কাছে আসলে সিয়া তাকে দূরে থাকতে বলে। আর সিয়ার মনটা খুবই খারাপ ছিল, তাই পড়াশোনা তো তার মন বসছিল না। লিন ওর মন ভালো করার জন্য সিয়াকে নিয়ে ক্যাপিটাল ইউনিভার্সিটিতে চলে আসে আর জিজ্ঞাসা করে সিয়া আগে কখনো এখানে এসেছে কিনা। সিয়া বলে হ্যাঁ, কোম্পানিতে জব করার সময় এই রোড দিয়েই তো সবসময় যেতাম। লিন জিজ্ঞাসা করে তুমি কি বলেছো? সিয়া তখন কথা ঘুরিয়ে বলে সে এখানে এসেছে কিন্তু কখনো ভেতরে যায়নি, কারণ তার কাছে স্টুডেন্ট আইডি কার্ড ছিল না। লিন তখন তার আইডি কার্ড দিয়ে সিয়াকে সাথে নিয়ে ভিতরে প্রবেশ করে এবং তাকে সম্পূর্ণ ক্যাম্পাসটা ঘুরিয়ে দেখায়, যা দেখে সিয়ার মনটা এবার অনেকটাই ভালো হয়ে যায়। কিন্তু সিকিউরিটির গার্ডদের তাড়া খেয়ে দুজনেই পালিয়ে বাইরে আসতে বাধ্য হয়। পরের সিনে দেখা যায় লিন তার ল্যাপটপে কোনো একটা কাজ করছিল। সিয়ার সামনে ঝুঁকি দিয়ে দেখার চেষ্টা করে লিন এত মনোযোগ দিয়ে কী কাজ করছে। সে লিনের অনেকটা কাছাকাছি চলে এসেছিল। লিন তখন তাকে বলে সে যা বলতে চায় তা সে দূর থেকে বলতে পারে। সিয়া বলে টিচার তাকে এক্সামে ভালো করার জন্য বলেছে, সে ম্যাথে সবচেয়ে কম নাম্বার পেয়েছিল। তো লিন সিয়াকে এখন থেকে অনেক ভালোভাবে পড়াতে থাকে যাতে সে ক্যাপিটাল ইউনিভার্সিটিতে চান্স পায়। সিয়ার বাবা লিনের উপর অনেক খুশি ছিল, কারণ লিনের মতো একজন টপ স্টুডেন্ট তার দুজন ছেলে মেয়েকে পড়াচ্ছে। এজন্য ওনারা নিউ ইয়ারের দিন লিনকে বাড়িতে ইনভাইট করে তাদের সাথে লাঞ্চ করার জন্য। তো সবাই একসাথে খাওয়া দাওয়া করে এবং আড্ডা দিয়ে চাইনিজ নিউ ইয়ার সেলিব্রেশন করে। এরপর দেখা যায় লিনের কাছে হসপিটাল থেকে খবর আসে যে গাওয়ের জ্ঞান ফিরেছে। লিনের সাথে সিয়াও হসপিটালে আসে তাকে দেখতে। গাও আবারও কথা বলছে দেখে লিন তো ভীষণ খুশি ছিল। সে গাওয়ের অনেক খেয়াল রাখে যাতে করে সে ধীরে ধীরে সুস্থ হতে পারে। এদিকে সিয়ার আবারও পরীক্ষা শুরু হয়ে যায় এবং রেজাল্টও বের হয়ে যায়। দেখা যায় সিয়া এবার 372 জনের মধ্য থেকে 99 নম্বর র্যাঙ্কিংয়ে চলে এসেছে। সিয়ার রেজাল্ট দেখে তার বাবা মা তো ভীষণ খুশি হয়। অন্যদিকে জুন তার বাস্কেটবল টিম ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় এবং জিয়ার মতো ভালো করে পড়াশোনা করবে বলে ঠিক করে। এদিকে লিনরা হসপিটালে গিয়ে দেখে গাও সেখানে নেই। খবর আসে গাও গাড়ি টেস্টিংয়ের জন্য গিয়েছে। লিন তাড়াতাড়ি করে টেস্টিং গ্রাউন্ডে চলে আসে। এখানে সিআই ল্যাবের বাকি মেম্বাররাও ছিল। গাওয়ের অ্যাক্সিডেন্টের পর লিনের ল্যাব ছেড়ে দিয়েছিল, কিন্তু গাওয়ের জন্য লিনকে আবারও তার টিমে ব্যাক করতে হয়। রাতের বেলায় দেখা যায় লিন লিফটের সেই ঘটনাটি মনে করছিল। সেখান থেকে সে অতীতে ফিরে এসেছে। এখানে আমরা প্রথমবার জানতে পারি লিনও জিয়ার মতো একইভাবে 10 বছর আগে মানে অতীতে চলে এসেছে। আর এ ব্যাপারে লিনেরও মনে ছিল। এবার লিনের সাইডের দৃশ্য দেখানো হয়। অতীতে চলে আসার এই ব্যাপারটা লিন প্রথম বিশ্বাস করতে পারছিল না। গাও ছিল তার বেস্ট ফ্রেন্ড, কিন্তু আগেরবার টেকনিক্যাল কিছু প্রবলেম থাকায়
কার টেস্টিংয়ের সময় গাওয়ের গুরুতর অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর গাও সেখানেই মারা যায়। বেস্ট ফ্রেন্ডকে হারিয়ে লিন কষ্টে সুইসাইড করতে যায়, কিন্তু সিয়া সেদিন তাকে বাঁচিয়েছিল এবং নতুন করে বাঁচার আশা জাগিয়েছিল। যাই হোক, এবার অতীতে এসে লিন গাওকে বাঁচানোর চেষ্টা করে। যেদিন তাদের কার টেস্টিংয়ের কথা ছিল সেদিন লিন গাওকে টেস্টিংয়ের জন্য নিষেধ করছিল, কিন্তু গাও তার কথা না শুনে গাড়িতে উঠে পড়ে এবং এক সময় গাড়িটা আউট অফ কন্ট্রোল হয়ে যায়। লিনরা চেষ্টা করেও গাড়িটাকে পুরোপুরি কন্ট্রোলে আনতে পারছিল না। গাওয়ের আবারও অ্যাক্সিডেন্ট হয়, কিন্তু এবার সে মারা না গিয়ে কোমায় চলে যায়। লিন যদি গাড়ির কন্ট্রোল হ্যান্ডেল না করত তাহলে হয়তো আবারও সে মারাই যেত। এরপর দেখানো হয় লিন যখন মিংয়ের বাড়িতে যায় তখন দেখতে পায় সিয়া মিংয়েরই বোন। সিয়াকে দেখে লিনের ওই লিফটের ঘটনার কথা মনে পড়ে গিয়েছিল। এই কারণে সে অবাক হয়ে সিয়ার দিকেই তাকিয়েছিল। বর্তমানে লিন বসে বসে এসব কথাই ভাবছিল। তবে সিয়া এবং লিন যে অতীতে ব্যাক করেছে এটা তারা এককভাবে জানে না। মানে সিয়া জানে না লিনেরও তার অতীতের কথা মনে আছে, তেমনি লিনও জানে না যে সিয়াও অতীতে ব্যাক করেছে। তো যাই হোক, পরের দিন আমরা সবাইকে সিয়াদের বাসার ছাদে পিকনিক করতে দেখতে পাই। লিনও এখানে এসেছিল কারণ সিয়া তাকে ইনভাইট করেছিল। এখন সিয়া আর লিনকে একসাথে দেখে জুন মনে মনে জেলাস ফিল করছিল, কারণ সে সিয়াকে মনে মনে পছন্দ করে। তো যাই হোক, সবাই মিলে এখানে অনেক আনন্দ করে। এদিকে দেখা যায় সিয়ার বাবা এখন ড্রাইভারের জব করছে। তো জুনের বাবা সিয়ার বাবার ক্যাব বুক করে এয়ারপোর্টে যাওয়ার জন্য। ওনার সাথে একটা লাগেজও ছিল, কিন্তু সিয়ার বাবা লাগেজটি গাড়িতে না তুলেই শুধু জুনের বাবাকে নিয়ে গাড়ি চালাতে শুরু করে দেয়। একটু পর যখন জুনের বাবা সিয়ার বাবাকে লাগেজের কথা জিজ্ঞাসা করে তখন তিনি বলে তিনি কোনো লাগেজের কথা বলেছেন কিনা, আপনি তো কোনো লাগেজ গাড়িতে ওঠাননি। জুনের বাবা তখন তাড়াতাড়ি করে গাড়ি ঘোরাতে বলে লাগেজটা নেওয়ার জন্য। লাগেজ তো পেয়ে যায়, কিন্তু ওই চক্করে জুনের বাবার ফ্লাইটটা মিস হয়ে যায়। অন্যদিকে হলিডেতে আমরা দেখতে পাই সিয়া ওদের স্কুল বাস্কেটবল ম্যাচ দেখার জন্য এসেছে। ইতিমধ্যেই ম্যাচ শুরু হয়ে যায় এবং মিংদের টিম অনেকগুলো গোল দিয়ে ফেলেছিল। জুনকে দাঁড়িয়ে থাকতে দেখে সিয়া জিজ্ঞাসা করে সে কেন বাস্কেটবল খেলছে না। জুন বলে আমি বাস্কেটবল ছেড়ে দিয়েছি যাতে শুধুমাত্র পড়াশোনায় ফোকাস করতে পারি। এক পর্যায়ে দেখা যায় মিং আহত হয়ে পড়ে, সে আর খেলতে পারে না। এখন তাদের টিমে নতুন একজন প্লেয়ারের প্রয়োজন ছিল। সিয়া তখন টিচারকে বলে জুন মিংয়ের দলে খেলবে। প্রথমে তো জুন কোনো মতে রাজি হয় না, তবে সিয়া তাকে কোনোভাবে রাজি করিয়ে নেয় এবং সে খেলতে নেমে পড়ে। দেখা যায় আগে থেকেই সে জার্সি পরে এসেছিল। জুনকে খেলতে পাঠিয়ে সিয়া তো টিচারের চোখে ভালো হয়েছে, এটা ইয়নের একদমই সহ্য হয় না। এজন্য সে আর তার ফ্রেন্ড সিয়ার ব্যাগে সিগারেটের প্যাকেট রেখে দেয়। ম্যাচ শেষ হয়ে সিয়া সেই সিগারেটের প্যাকেট ইয়নের গায়ে ছুঁড়ে মারে। ততক্ষণ সেখানে লিন এবং টিচার চলে এসেছিল। লিন আগে থেকেই জানতো এরা মোটেও ভালো না, সিয়াকে ফাঁসানোর চেষ্টা করছে, তাই সে আগেই সিয়াকে ডেকে তার ব্যাগে সিগারেটের প্যাকেট দেখায়। প্যাকেটের গায়ে ইয়নের নখের নেল পলিশও ছিল। এটা দেখে সিয়ার আর বুঝতে বাকি থাকে না যে এই কাজটি কে করেছে। তো টিচার ইওয়ানদের এই কাজের জন্য অনেক বকাবকি করে এবং তাদেরকে নিয়ে অফিস রুমের দিকে যেতে শুরু করে। সিয়া তখন টিচারকে বলে তাদেরকে মাফ করে দিতে। এর পরের দৃশ্যে আমরা দেখি সিয়ার মা ইওয়ানের মায়ের কাছে কিছু টাকা চাইতে আসে। সিয়ার মা বাবা প্রায় শেয়ার মার্কেটে ইনভেস্ট করত। এবার তারা সিয়ার কথা অনুযায়ী ইনভেস্ট করেছিল আর সৌভাগ্যবশত অনেকগুলো টাকা জিতেছিল। যদিও এবার ইনভেস্টমেন্টে লিন জিয়াকে আইডিয়া দিয়েছিল। লিনের এই শেয়ার মার্কেট সম্পর্কে বেশ ভালোই ধারণা ছিল। তো জেতা টাকা নিয়ে মিং তার মায়ের কাছে চলে আসে এবং বলে তার কারো কাছ থেকে টাকা ধার করার কোনো প্রয়োজন নেই। ইউএনের মা তো ওদের কাছে এত টাকা দেখে অনেক বেশি অবাক হয়ে যায়, তার তো অনেক হিংসেও হচ্ছিল। এদিকে এতগুলো টাকা পেয়ে সিয়ার মা তো অনেক খুশি হয়ে তিনি বলে এখন থেকে সিয়ার কথা অনুযায়ী আমরা ইনভেস্ট করব। এদিকে সিয়ার আবারও একটা পরীক্ষা শুরু হয় যেখানে সে 99 র্যাঙ্কিং থেকে টপ 10-এ চলে এসেছে।
সিয়ার এরকম রেজাল্ট শুনে সবাই তো একেবারে হতবাক। এদিকে ইয়নকে দেখা যায় সে 9 নাম্বার থেকে 11 নম্বরে চলে গিয়েছে। তো এত ভালো রেজাল্ট করার জন্য জুন সহ আরও কিছু স্টুডেন্ট সিয়াকে রিকোয়েস্ট করে যে সিয়া যেন তাদেরকে পড়ায়, যাতে তারাও সিয়ার মতো ভালো রেজাল্ট করতে পারে। সিয়া এতে রাজি হয়ে যায়। এদিকে খারাপ রেজাল্ট করায় ইয়নের মন খারাপ ছিল, তার মা তাকে বকা দিচ্ছিল। তখন মিং তার মন ভালো করার চেষ্টা করে। সে বলে মিংয়ের চোখে ইয়নই সব থেকে বেস্ট স্টুডেন্ট। ইয়ন যেন আবারও মন দিয়ে পড়াশোনা শুরু করে দেয়। এরপর আমরা কয়েকদিন পরের সিন দেখতে পাই। সিয়াদের কলেজের বোর্ড এক্সাম শুরু হয়ে যায়। সিয়ার বাবা মা তো সাথেই এসেছিল, সেই সাথে দূরে দাঁড়িয়েছিল লিন। সবাই তাকে মন দিয়ে এক্সাম দেওয়ার জন্য বলে, যে করেই হোক তাকে ক্যাপিটাল ইউনিভার্সিটিতে চান্স পেতেই হবে। তো রেজাল্টের দিন দেখা যায় সিয়ার ভাই মিং 3 বার পরীক্ষা দিয়ে এবার পাশ করেছিল। আর সিয়ার জন্য তো তার বাবা মা 2টা কেক এনেছিল। একটা ছিল সিয়া যদি ভালো রেজাল্ট করে সে উপলক্ষে, এবং অন্যটি ছিল সে খারাপ রেজাল্ট করে তাকে এটা সান্ত্বনা দেওয়ার উপলক্ষে। সিয়া যখন রেজাল্ট দেখায় তখন তার বাড়ির সবাই হতবাক হয়ে তাকিয়ে থাকে, কারণ সিয়া অনেক বেশি নাম্বার পেয়ে পাশ করেছে। কিন্তু তারপরও সিয়ার মন খারাপ ছিল, কারণ ক্যাপিটাল ইউনিভার্সিটিতে ভর্তি হতে গেলে 690 নম্বর পেতে হবে, আর সে পেয়েছিল 679 নম্বর। তার বাবা বলে, তুমি ক্যাপিটাল ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবে না তাতে কি হয়েছে, তুমি যে এত নাম্বার পেয়েছো তাতে তো অন্য যে কোনো বড় ইউনিভার্সিটিতে ঠিকই চান্স পেয়ে যাবে। এদিকে রাতের বেলায় লিন জিয়াকে সিয়াদের বাড়ির ছাদে ডাকে। সিয়ার মনটা তখন একটু খারাপ ছিল চান্স না পাওয়ার জন্য। লিন তখন তার সাথে কথা বলছিল। এরই মধ্যে সিয়ার মা ছাদে আসে কাপড় নেওয়ার জন্য, সাথে মিগও ছিল। তাদেরকে দেখে সিয়া তখন লিনকে নিয়ে লুকিয়ে পড়ে। তারা যে কাপড়ের আড়ালে লুকিয়েছিল সিয়ার মা সেটা ধরে টানাটানি করছিল, কিন্তু কিছুতেই কাপড়টি আর আসছিল না, কারণ অপর পাশ থেকে তো সিয়ারা সেটা শক্ত করে ধরেছিল। মিং ওদেরকে দেখে বাহানা না দেখিয়ে আপাতত তার মাকে এখান থেকে নিয়ে যায়। এখন পরের দিন লিন সিয়াকে নিয়ে আসে তাদের ইউনিভার্সিটি ল্যাবে। চেয়ারে বসার সময় সিয়া পড়ে যেতে গেলে লিন তাকে ধরে নেয়। এরপর ডং আসলে জিজ্ঞাসা করে মেয়েটিকে। লিন বলে সে তার অ্যাসিস্ট্যান্ট। এখান থেকে বের হওয়ার পর রাস্তায় সিয়া মিংকে দেখে লুকিয়ে পড়ে। মিং লিনকে দেখে বলে, তুমি এখানে কি করছো? সিয়া যে আজ লিনের সাথে ঘুরতে বের হয়েছে এটা মিং জানে না। সে লিনকে সাথে নিয়ে পাশের একটা রেস্টুরেন্টে চলে যায়। এখানে অনেকটা ড্রিঙ্কস করে মিং তো মাতাল হয়ে পড়েছিল। মাতাল হয়ে সে আবল তাবল কথাবার্তা বলতে শুরু করে, যেমন লিনকে প্রশ্ন করে যে সে কাউকে ডেট করছে কিনা, আবার তার কয়টা গার্লফ্রেন্ড আছে, এসব আর কি। মিং লিনকে আবার প্রশ্ন করে এমন কেউ কি আছে যাকে সে পছন্দ করে। লিনের তখন সিয়ার কথাই মনে পড়ে, তবে সে বলে এখনো সে শিওর না। এবার মাতাল হয়ে মিং ঘুমিয়ে পড়ে। লিন সিয়াকে সেখানে আসতে বলে। এরপর তারা দুজনে মিলে মিংকে ধরে বাড়িতে নিয়ে যেতে থাকে। সিয়া মিংকে সামলাতে না পেরে পড়ে যেতে গেলে লিন এসে সিয়াকে ধরে ফেলে, আর বেচারা মিং গিয়ে রাস্তায় পড়ে গড়াগড়ি খাচ্ছে। এদিকে ওদের তো কোনো খেয়ালই ছিল না। যাই হোক, এরপর তারা কোনো মতে চুপি চুপি মিংকে বাসায় নিয়ে আসে। লিন যতবারই মিংকে তার বেডে রাখছিল মিং ততবারই উঠে বসে থাকছিল। এই সিনটা আসলেই অনেক ফানি ছিল। তো যাই হোক, ওকে নিয়ে দুজন বেশ ঝামেলায় পড়ে যায়। মিং লিনের শার্ট খারাপ করে দিয়েছিল, তাই সিয়া মিংয়ের একটা শার্ট লিনকে দেয় পরতে। লিন চলে যেতে চাইলে মিং তার পা জড়িয়ে বসে থাকে। সিয়া আর লিন তখন লাঠি দিয়ে ধাক্কিয়ে মিংকে বেডে রেখে চলে যায়। এর পরের দিন দেখা যায় ইয়নের মা সিয়াদের ফুল ফ্যামিলিকে লাঞ্চের জন্য ইনভাইট করেছে। এখানে ইয়নের মা তো ইয়নের অনেক প্রশংসা করা শুরু করে দেয় যে সে অনেক ভালো একটা ইউনিভার্সিটিতে চান্স পেয়ে গিয়েছে। যখন তিনি শুনতে পায় যে সিয়ার কয়েক মার্কসের জন্য চান্স হয়নি, তখন তিনি সিয়াকে সিম্পাথি দেখে সান্ত্বনা দেয়। কিন্তু যখন সে জানতে পারে মাত্র 11 মার্কসের জন্য সিয়া ক্যাপিটাল ইউনিভার্সিটিতে চান্স পায়নি, তখন তিনি পুরোপুরি শকড হয়ে যায়, সাথে ইয়নও, কারণ ওদের ধারণাই ছিল না যে সিয়া এত ভালো রেজাল্ট করেছে। এবার সিয়া জানায়
এখন থেকে তাদের মা আর ওনাদের বাসায় কাজ করতে আসবে না। তারপর দেখা যায় সিয়াকে তিয়ান ফোন করে বলে যে সে লিন আর একটা মহিলাকে একটি বাড়িতে ঢুকতে দেখেছে। বাড়ির মালিক মাত্রই বাড়ির ভিতরে ঢুকেছে আর বাড়ির বাইরে থেকে কিছু জিনিসপত্র ভাঙার আওয়াজ আসছে। মনে হয় লোকটি লিনকে অনেক মারধর করছে। এ কথা শুনে জিয়া তো সাথে সাথে সেখানে চলে আসে। সিয়া বলে চলো আমরা ভিতরে গিয়ে দেখি যে আসলে ওদিকে কি হচ্ছে। এদিকে আমরা দেখি তারা আসলে লিনের বাবা আর মা ছিল। তারা নিজেদের মধ্যেই ঝগড়া করছিল, কিন্তু তিয়ান তাদেরকে নিয়ে ভুল বুঝেছে। সিয়া আরও সামনে এগিয়ে শোনার চেষ্টা করছিল যে ভেতরে কি হচ্ছে। তখন লিন পেছন থেকে এসে বলে তুমি এখানে কি করছো। সিয়া তখন সব ঘটনা খুলে বলে। লিন বলে এগুলো তোমাকে কে বলেছে। সিয়া আঙ্গুল দিয়ে দেখায় তিয়ান বলেছে, কিন্তু দেখা যায় সেখানে তিয়ান তো ছিলই না। সে অনেক আগেই ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে গিয়েছিল। তখন লিন সিয়াকে তাদের বাড়ির ভিতরে নিয়ে আসে আর বলে এনারা তার বাবা মা। সিয়াকে দেখে লিনের বাবা মা এমন ভাব করে যেন এতক্ষণ এখানে কিছুই হয়নি, কিন্তু কিছুক্ষণ আগে এদের ভিতরে ঘূর্ণিঝড় চলছিল। জিনের মায়ের কাছে সিয়াকে বেশ পছন্দ হয়। তিনি মনে করেন এটা হয়তো লিনের গার্লফ্রেন্ড, কিন্তু লিন বলে সিয়া তার স্টুডেন্ট, তার থেকে সে 2 ক্লাস নিচে পড়ে। এরপর লিনের বাবা মাকে বিদায় জানিয়ে সিয়া তার বাসায় চলে আসে আর রাস্তায় তাকে এগিয়ে দেয় লিন। সিয়া তার আর লিনের একটা ছবি তুলে নিজের কাছেই রেখে দেয়। পরের দিন জিয়ারা সব বন্ধুরা মিলে ক্যাম্পিংয়ের জন্য বের হয়। মিং ইয়নকে ডেকেছিল তাদের সাথে যাওয়ার জন্য। ক্যাম্পিংয়ে যাওয়ার পর জিয়ারা সবাই মিলে একটি গ্রুপ সেলফি তোলে, যেটা জিয়া তার সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টে পোস্ট করে। এই পোস্টটা লিনও দেখে। অন্যদিকে জুন প্ল্যান করে তাঁবুর একটা রশি ঢিলা করে রেখেছিল, যাতে জিয়া সেখান দিয়ে যাওয়ার সময় পড়ে যেতে গেলে জুন তাকে গিয়ে বাঁচাতে পারে। এতে সে জিয়ার সামনে হিরো হবে। কিন্তু দেখা যায় হুট করে সেখানে লিন চলে আসে আর জুন ক্যালকুলেশন করে দেখে লিন সিয়ার উপরই পড়তে চলেছে। তাই সে আগে ভাগে ছুটে আসতে থাকে লিনকে আটকানোর জন্য। এই চক্করে সে লিনকে সাথে নিয়েই পড়ে যায়। মিং তো তাদের দুজনকে এভাবে দেখে অনেক হাসতে থাকে। পরের সিনে লিন সিয়াকে জানায় ল্যাবের একটি প্রজেক্টের কাজের জন্য সে পাশের একটি হোটেলে উঠেছে। তো সিয়া লিনকে বলে তাদের সাথে জয়েন করতে। লিনও তাতে রাজি হয়ে যায়, কিন্তু লিন আর সিয়াকে পাশাপাশি দেখে জুন তো জেলাস ফিল করছিল। তাই সে সবসময় লিনকে সিয়ার কাছ থেকে দূরে রাখার চেষ্টা করবে। এদিকে হাঁটতে হাঁটতে সিয়া একদম ভুল করে রেস্ট্রিকশন এরিয়ায় চলে আসে। ইয়ন মেয়েটা সিয়াকে দেখার পরও তাকে নিষেধ করে না। এই এরিয়াতে আসার পর সিয়া তো রাস্তাটা হারিয়ে ফেলেছে। সে কি করবে কিছুই বুঝতে পারছিল না। তার ফোনটাও তার কাছে ছিল না। এদিকে সবাই ততক্ষণে সিয়াকে সব জায়গায় খোঁজাখুঁজি শুরু করে দেয়। এত কিছু দেখার পরও ইয়ন তো কাউকে কিছু জানায় না। সেও সবার সাথে মিলে সিয়াকে খোঁজার অভিনয় করতে থাকে। এরপর লিন একবার তার কাছে জিজ্ঞাসা করে সে সিয়াকে দেখেছে কিনা, কিন্তু ইয়ন মিথ্যা বলে দেয় যে সে তাকে দেখেনি। তো অনেক খোঁজার পর জুন এক সময় এই রেস্ট্রিকশন এরিয়াতে সিয়াকে খুঁজে পায়। সিয়া রাস্তা হারিয়ে চুপচাপ একটি জায়গায় বসেছিল আর সে কান্নাকাটি করছিল। লিনকে দেখা মাত্রই সিয়া তাকে গিয়ে জড়িয়ে ধরে। এরপর লিন সিয়াকে উঠিয়ে হোটেলে নিয়ে আসে। তিয়ানরা সবাই যখন সিয়াকে নিয়ে রুমে চলে যায়, এদিকে মিং জানতে পারে ইয়ন জিয়াকে ওই রেস্ট্রিকশন এরিয়াতে যেতে দেখেছিল, কিন্তু সে তাদেরকে কিছুই জানায়নি। এজন্য মিং ইয়নের উপর অনেক রেগে যায় এবং তাকে খুবই বকাবকি করতে শুরু করে। পরের দৃশ্যে হোটেলের সিন দেখানো হয়। লিন ভুল করে তার আইডি কার্ড আর রুমের চাবি হোটেলের রুমেই ফেলে এসেছে, যার কারণে সে তার রুমে যেতে পারছিল না। এটা দেখে তিয়ান লিনকে মিংয়ের রুমের চাবি দিয়ে দেয় যাতে সে ফ্রেশ হতে পারে, কিন্তু তিয়ান একটা ভুল করে ফেলে। সে মিংয়ের রুমের চাবির বদলে নিজের রুমের চাবি দিয়ে দেয়। ফলে লিন তো তিয়ানের রুমে চলে যায় শাওয়ার নেওয়ার জন্য। এদিকে সিয়ার সাথে তিয়ান বসে খাবার খাচ্ছিল। তখন ওয়েটার এসে সিয়াকে কিছু মেডিসিন দিয়ে বলে এগুলো লিন তার জন্য পাঠিয়েছে। তিয়ান বলে লিন তো দেখছি তোমার অনেক কেয়ার করে। সে সিয়াকে জিজ্ঞাসা করে লিন যখন তোমাকে কোলে তুলে হোটেলে নিয়ে এসেছিল তখন তুমি কেমন ফিল করছিলে, মানে তোমার হার্টবিট কি তখন অনেক ফাস্ট চলছিল আর তুমি কি অনেক নার্ভাস ছিলে?
সিয়া বলে না, এমন কিছুই হয়নি। এরপর সে অন্য কথা বলে টপিক চেঞ্জ করে দেয়। একটু পর সিয়া তিয়ানের রুমে আসে। তিয়ান তখন বাইরে কোথাও গিয়েছিল আর ওয়াশরুমে শাওয়ার নিচ্ছিল লিন। কিন্তু সিয়া মনে করে এটা তিয়ান। সে তিয়ান ভেবেই বলতে থাকে, কোনো কারণে ক্যাপিটাল ইউনিভার্সিটির মার্ক কমিয়েছে এবং আমি সেখানে চান্স পেয়ে গিয়েছি। সিয়া তো অনেক এক্সাইটেড ছিল এই খবরটি লিনকে দেওয়ার জন্য। সে আরও বলে, তুমি তখন আমাকে একটা প্রশ্ন করেছিলে, তাহলে শোনো। আমি সত্যিই তখন অনেক নার্ভাস ছিলাম এবং তার হার্টবিট অনেক ফাস্ট হয়ে গিয়েছিল। আর আমি ইউনিভার্সিটিতে রোজ তাকে দেখতে যাই। ভেতর থেকে লিন তো তার এসব কথা শুনছিল, কিন্তু সে কোনো রকম উত্তর দিচ্ছিল না। এটা দেখে সিয়া জোর করে ওয়াশরুমের দরজা খুলে ফেলে আর দেখে ভিতরে তো লিন রয়েছে। লিনকে দেখে সিয়া তো অনেক বেশি অবাক হয়ে যায় আর সে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? লিন বলে, এটা তো মিংয়ের রুম আর সে এখানে এসেছে শাওয়ার নিতে। সিয়া লিনকে শাওয়ার নেওয়ার জন্য বলে সেখান থেকে বের হয়ে যায়। এরপর তিয়ানের কাছে গিয়ে সে সব ঘটনায় শেয়ার করে। সিয়া যে তখন লিনকে ওই কথাগুলো বলে ফেলেছে এটা ভেবে সে তো খুবই অকওয়ার্ড ফিল করছিল। তিয়ান তখন বলে, তাড়াহুড়ো করতে গিয়ে আমি ভুল করে মিংয়ের জায়গায় আমার রুমের চাবিটাই তাকে দিয়ে ফেলেছি। এখানে তিয়ান তো লিনের নাম নিয়ে সিয়াকে টিচ করতে শুরু করে দেয়। পরের শ্রেণী আমরা সিয়াকে ক্যাপিটাল ইউনিভার্সিটিতে দেখতে পাই। এখানে তার অ্যাডমিশন হয়ে গিয়েছিল। বর্তমানে ফ্রেশারদের মিলিটারি ট্রেনিং চলছে। সিয়ার সাথে তার আরও 3 জন রুমমেট রয়েছে। এর মধ্য থেকে সুনামের একটি মেয়ে একটু গম্ভীর টাইপের ছিল। সে সবার সাথে তেমন একটা কথা বলতো না। এদিকে ক্যাম্পাসে সিয়ার সাথে লিনের দেখা হলে লিন জিজ্ঞাসা করে সিয়া কেন তাকে ইগনোর করছে। সিয়া বলে, কই না তো, আসলে ট্রেনিংয়ের জন্য আমি একটু বিজি রয়েছি। কিন্তু সত্যটা তো ছিল হোটেলের ওই ঘটনার জন্য। সিয়া লিনের সাথে কথা বলতে লজ্জা পাচ্ছিল, তাই সে লিনকে এড়িয়ে চলছিল। তখন সে ট্রেনিংয়ের বাহানা দেখিয়ে সিয়া এখান থেকে কেটে পড়ে। লিন ওর কাণ্ড দেখে স্মাইল করতে থাকে। অন্যদিকে ক্যান্টিনে আমরা জুন আর তিয়ানকে দেখতে পাই। জুন অন্য একটি ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে এবং তাদেরও ট্রেনিং চলছে। আর তিয়ান তো এখন একটি কফি শপে পার্ট টাইম জব করে। তার ইয়নকে নিয়ে কথা বলছিল। ক্যাম্পিং করতে যাওয়ার পর থেকে তারা কেউই আর ইয়নকে দেখেনি। সে কোন ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে এটাও কেউ জানে না। রাতে লিন সিয়াকে ক্যাম্পাস প্লেগ্রাউন্ডে ডেকেছিল, কারণ আজ ছিল সিয়ার জন্মদিন। লিন তার জন্য কেক নিয়ে এসেছিল। সিয়ার তো নিজেরও মনে ছিল না যে আজকে তার জন্মদিন। লিন তাকে জন্মদিনের উইশ করে। এসব দেখে সে অনেক বেশি খুশি হয়ে যায়। এরপর তারা কেক কাটতে যাবে, তখন তিয়ান দেয়াল টপকে এখানে হাজির হয়। সে সিয়াকে জন্মদিনের উইশ করে আর কেক কাটার আগে সিয়াকে মনে মনে উইশ করতে বলে। সিয়া উইশ করে জুনের সাথে বন্ধুত্বের বাইরে কোনো সম্পর্কে জড়াবে না এবং লিনের সাথে থাকার উইশ করে। অন্যদিকে আমরা নাইট ক্লাবের সিন দেখতে পাই, যেখানে মিং ড্রিঙ্কস করছিল। হঠাৎ করে সে ওইখানে ইয়নকে দেখতে পায়। ইয়ন সবসময় পার্টি, ড্রিঙ্কস এগুলো থেকে দূরে থাকতো। তাকে এখানে দেখে মিং তো অনেক অবাক হয়ে যায় এবং তার সাথে কথা বলতে আসে। কিন্তু ইয়ন মিংয়ের সাথে কোনো রকম কথা বলে না, সেই সাথে তাকে ডিস্টার্ব করতে নিষেধ করে। অন্যদিকে আমরা দেখি সিয়া লিনের ল্যাবে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে জয়েন হতে চাইছিল। সিয়ার রুমমেটরা তাকে নিষেধ করে বলে অন্য কোনো ডিপার্টমেন্টে জয়েন করতে। কিন্তু সিয়া এই ডিপার্টমেন্টের জন্যই ফর্ম পূরণ করে, কিন্তু ডং তাকে অ্যাকসেপ্ট করে না, কারণ সিয়া ছিল ফ্রেশার আর ডং চাইছিল সিনিয়ররা এই ল্যাবের জন্য সাইন আপ করুক। সে সিয়াকে কোনোভাবেই সাইন আপ করতে দেয় না। এরপর লিনের সাথে দেখা হলে সিয়া তাকে সবটা জানায়। লিন তখন বলে, কয়েকদিন আগে তো তুমি আমাকে ইগনোর করছিলে, এখন আবার আমাদের ল্যাবে কেন জয়েন করতে চাইছো? সিয়া বলে সে প্রমাণ করেই ছাড়বে যে সে ল্যাবে জয়েন করার যোগ্য। এই বলে সে চলে যায়। এরপর ক্লাসে দেখা যায় প্রফেসরের কম্পিউটার হঠাৎ করে একটি ভাইরাস দেখা দেয়। প্রফেসর কোনোভাবেই ভাইরাসটি নিষ্ক্রিয় করতে পারছিল না। সিয়া তখন ভালো অ্যান্টিভাইরাস সফটওয়্যারের মাধ্যমে কম্পিউটারের ভাইরাসটি সরিয়ে দেয়, যেটা দেখে প্রফেসর সিয়ার উপরে বেশ ইমপ্রেস হয়ে যায় আর তাকে তাদের ল্যাবে নিয়ে নেয়। আসলে লেনি এই ভাইরাসটা প্রফেসরের কম্পিউটারে পাঠিয়েছিল, যাতে সিয়া তার স্কিল ব্যবহার করে প্রফেসরকে ইমপ্রেস করতে পারে
এবং তার ল্যাবে জয়েন করতে পারে। এভাবে ইনডাইরেক্টলি সে সিয়াকে হেল্প করে। পরে দেখা যায় লিন একটা প্রজেক্টের জন্য জার্মানিতে চলে যাচ্ছিল। তাই যাওয়ার আগের দিন ল্যাবের সবাই একসাথে কিছু সময় কাটায়। তাদের সাথে জিয়াও ছিল। সে অনেকটা রিস্ক করে মাতাল হয়ে গিয়েছিল। লিন তাকে হোস্টেলে পৌঁছে দিতে চায়। তো নেশার ঘরে থাকায় সিয়া লিনকে বলে তার একটা সিক্রেট আছে, যেটা সে কাউকেই বলেনি। লিন জিজ্ঞাসা করে সিক্রেট কথাটা কি। সিয়া তখন হঠাৎ করে লিনকে কিস করে দেয়। সিয়ার এমন কাণ্ডে লিন কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে। এরপর সিয়া বলে সে টাইম ট্রাভেল করে ভবিষ্যৎ থেকে 10 বছর অতীতে চলে এসেছে। এটা শুনে লিন তো থমকে যায়। সিয়া বলে লিন একদমই ভালো মানুষ না, তার জন্যই সে আবারও অতীতে ফিরে এসেছে। আর এখন তাকে এতটা হার্ডওয়ার্ক করতে হচ্ছে যাতে ভবিষ্যতে সিয়া জব সেক্টরে একটি ভালো পজিশন পায়। লিন কি বলবে কিছুই বুঝতে পারছিল না। সে চুপচাপ সিয়ার বলা কথাগুলো শুনছিল। এরপর সে সিয়াকে হোস্টেলে পৌঁছে দেয়। পরের দিন সকালে সিয়ার মনে পড়ে যায় আগের দিন রাতে কি কি করেছিল সে। সেই সাথে সে লিনকে একটা সিক্রেট কথা বলতে চেয়েছিল। এখন সিয়ার ভয় হচ্ছিল যে লিন তার টাইম ট্রাভেলের কথা সবাইকে বলে দিয়েছে কিনা। এদিকে দেখা যায় আজকে লিন আর গাওয়ের জার্মানিতে যাওয়ার কথা ছিল। সিয়া লিনের কাছে এসে জিজ্ঞাসা করে আগের দিন নেশার ঘরে সে তাকে অনেক উল্টোপাল্টা কথা বলে ফেলেছে। লিন যেন তার কোনো কথায় বিশ্বাস না করে। লিন তখন মিথ্যা বলে যে সে কোনো উল্টোপাল্টা কথাই বলেনি। লিন প্রশ্ন করে সিয়ার কি তাকে আর কিছু বলার আছে। সিয়া বলে না। এই বলে সে সেখান থেকে চলে যায়। তবে লিন চলে যাওয়ার পর সিয়া লিনকে অনেক মিস করছিল। অন্যদিকে দেখা যায় কাজ শেষ করে লিনরা কয়েকদিন পর আবারও দেশে ব্যাক করে। তো আজ ল্যাবে সিয়া আর লিন দুজনেই একটি এআই মনিটরিং সিস্টেমে পরীক্ষা করে, যা সিট বেল্টে সংযুক্ত একটি সেন্সরে ব্যবহার করে ড্রাইভারের হার্ট রেট পর্যবেক্ষণ করে। এটি মূলত অ্যাক্সিডেন্ট বা অজ্ঞান হওয়ার মতো পরিস্থিতিতে এআইটি সিস্টেমটি নিয়ন্ত্রণ গ্রহণ করার জন্য ডিজাইন করা। এই সেটিংয়ে তারা দুজনে প্রথমে বিশেষ এক ওয়াইন পান করে। এরপর পরীক্ষা শুরু হলে সিয়ার হার্টবিট বেড়ে যায়, যা তাকে অতীতের কিছু স্মৃতি মনে করিয়ে দেয়। টেস্টিং শেষ হতেই সিয়া বাইরে বের হয়ে যায়। লিন এসে তখন জানায় তাদের সিস্টেমের কোনো প্রবলেম নেই, সব কিছুই ঠিকঠাক আছে। সিয়া আর লিন কিছুক্ষণ কথাবার্তা বলে। এক পর্যায়ে লিন বলে দেয় যে সেও সিয়াকে পছন্দ করে এবং তাকে কিস করে দেয়। সিয়াও তাকে পছন্দ করত। তখন আবার জুন এদিক দিয়ে যাচ্ছিল। দূর থেকে এ দৃশ্য দেখে জুনের তো মনটা ভেঙে যায়, কারণ সে সিয়াকে অনেক আগে থেকেই পছন্দ করে। মন খারাপ করে জুন রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট করে। হসপিটালে তার বাবাই তার খেয়াল রাখতে থাকে। এদিকে আমরা দেখি লিন সিয়ার জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করে রেখেছে। সিয়াকে একটা লোকেশনে আসতে বলা হয়। সে এখানে এসে লিনকে কোথাও খুঁজে পায় না, তবে জায়গাটা অনেক সুন্দর করে সাজানো ছিল। তখনই লিন চলে আসে আর রোমান্টিক পরিবেশে সিয়াকে তার গার্লফ্রেন্ড হওয়ার জন্য প্রপোজ করে। সিয়া তো অনেক খুশি হয়ে এতে রাজি হয়ে যায় আর প্রমিস করে তারা দুজন সারা জীবন এভাবেই থাকবে। পরের সিনে দেখা যায় রাস্তায় একদল গুন্ডা সিয়ার উপর অ্যাটাক করে। লিন সিয়াকে বাঁচাতে গিয়ে গুন্ডাদের হাতে মার খেয়ে আহত হয়ে পড়ে। পরে তাকে হসপিটালেও ভর্তি করানো হয়। সিয়া সবসময় তার টেক কেয়ার করতে থাকে। সেই সাথে এখানে তাদের রোমান্সও চলতে থাকে। লিনের পাশের বেডে একটি পিচ্চি মেয়ে ভর্তি ছিল। সে ওদের দুজনকে থামিয়ে বলে, আমি কিন্তু সবকিছুই দেখে নিয়েছি। তোমরা দুজনে এতই ব্যস্ত যে এটাও খেয়াল করনি যে পাশের বেডে একজন পিচ্চি মেয়ে ভর্তি রয়েছে। পিচ্চি মেয়ের এসব কথা শুনে তারা দুজন তো অনেক হাসতে থাকে। এরপর সিয়া চলে যাওয়ার পর লিন হসপিটাল থেকে লুকিয়ে বের হয় একটা ইম্পর্টেন্ট কাজ করার জন্য। কিছুক্ষণ পর আবারও সে ফিরে আসে। লিন সেই পিচ্চি মেয়েটাকে বলে সে যেন নার্সদেরকে না জানায় যে লিন বাইরে গিয়েছিল। মেয়েটি বলে, আমি তো তোমার কথা সবাইকে বলে দিব। লিন খেয়াল করে মেয়েটি ফুটবল মেসির একজন বড় ভক্ত। এই কারণে সে মেয়েটিকে বলে, তুমি যদি কাউকে কিছু না বলো তাহলে আমি তোমাকে বলবো মেসি কখন আবারও শিরোপা জিতবে। মেয়েটি তো লিনের কোনো কথায় বিশ্বাস করে না। লিন তখন একটি আসন্ন ম্যাচের ফলাফল সঠিকভাবে আগে থেকে বলে দেয়।
আর মেয়েটিকে বলে, দেখো আমি যেটা বলেছি এটাই হয়েছে। আসলে লিন যেহেতু ভবিষ্যৎ থেকে 10 বছর আগে মানে অতীতে চলে এসেছে, তাই সে খুব সহজেই এগুলো সব আগে থেকে জানতো। এদিকে আমরা দেখি গাও ইউকে প্রপোজ করার জন্য সারপ্রাইজ অ্যারেঞ্জ করেছিল। ইউ আসলে গাও তাকে বলে সে তাকে খুবই পছন্দ করে, কিন্তু ইউ তাকে কোনো কথা না বলে চুপচাপ শুধু দাঁড়িয়ে থাকে। অন্যদিকে লিনকে দেখা যায় সে মনে মনে ঠিক করেছিল টাইম ট্রাভেল করে অতীতে আসার বিষয়টি সে সিয়াকে জানিয়ে দেবে। একটা সম্পর্কে দুজন মানুষের একে অপরের প্রতি বিশ্বাস থাকাটা খুবই ইম্পর্টেন্ট, তাই লিন সিয়ার কাছ থেকে এ কথাটি কোনোভাবে লুকাতে চাইছিল না। আর তাই সে সিয়াকে ফোন করে বলে সে তার সাথে দেখা করতে চায় এবং লিন সিয়াকে সবকিছু খুলে বলবে। তো সিয়া যেখানে বসে অপেক্ষা করছিল সেখানে হসপিটালের সে পিচ্চি মেয়েটার সাথে তার দেখা হয়ে যায়। মেয়েটি মেসির বায়োগ্রাফি নিয়ে একটি বই পড়ছিল। সিয়া মেয়েটিকে বলে, তুমি মেসিকে অনেক পছন্দ করো তাই না? মেয়েটি বলে হ্যাঁ। সে আরও বলে মেসি 2022 সালে ওয়ার্ল্ড কাপ জিততে চলেছে, আর এই কথাটা নাকি সিয়ার বয়ফ্রেন্ড মানে লিনই তাকে বলেছে। ফুটবল ম্যাচ নিয়ে লিন তাকে আরও একটা তথ্য দিয়েছে, সে সব কয়টা এখনো পর্যন্ত সত্য হয়েছে। তার মেয়েটার দৃঢ় বিশ্বাস মেসির ওয়ার্ল্ড কাপ জেতার কথাটাও সত্যি হবে। সিয়া সবকিছু শুনে বলে এসব কিছু লিন কিভাবে জানলো? এর মানে সেও কি তার মতো টাইম ট্রাভেল করে অতীতে এসে পড়েছে? লিন এসে দেখে সিয়া এক জায়গায় চুপচাপ বসে রয়েছে। লিন আসতেই সিয়া তাকে বলে ওঠে, এটা কোন জায়গা, তোমার মনে আছে কি? লিন তখন সেদিনের কথা মনে পড়ে যেদিন সিয়া তাকে প্রথমবার কিস করেছিল এবং বলেছিল তার একটা সিক্রেট কথা আছে। সিয়া বলে, ওই বাচ্চা মেয়েটার সাথে দেখা না হলে আমি তো জানতেই পারতাম না যে তুমিও টাইম ট্রাভেল করে অতীতে চলে এসেছো, আর এই ঘটনাটা তুমি আমার থেকে লুকিয়ে রেখেছো। লিন সিয়াকে সরি বলে আর বলে তাকে এই কথাটি আগে না জানানোর জন্য। সে বলে আমি তোমাকে সব সত্য কথা বলতেই চাইছিলাম, কিন্তু সঠিক সময়ের জন্য ওয়েট করছিলাম। লিন যে এতদিন ধরে এই কথাটি সিয়ার থেকে লুকিয়ে রেখেছে, এজন্য সিয়া এখন লিনকে ভুল বোঝে। তার কাছে মনে হচ্ছিল লিনের কাছে সিয়া তেমন গুরুত্বপূর্ণ কেউ না। লিন বলে, তুমিও তো ভবিষ্যৎ থেকে অতীতে এসেছো এবং এই কথাটা আমাকে না জানিয়ে সিক্রেট রেখে দিয়েছো, কিন্তু এটা জানার পরও এ নিয়ে আমি তো তোমাকে কখনো কোনো প্রশ্ন করিনি। লিন সিয়াকে অনেক বোঝানোর চেষ্টা করলেও সিয়া তাকে ভুল বুঝে চলে যায়। এরপর দেখা যায় সিয়াকে ইয়ন বোঝাচ্ছে কাপলদের মতো এরকম ছোটখাটো ফাইট লেগেই থাকে, কিন্তু তাদের উচিত আবারও সবকিছু ঠিক করে নেওয়া। এর পরের দিন দেখা যায় ল্যাবে লিন সিয়ার জন্য খাবার নিয়ে আসে আর সবকিছুর জন্য তাকে সরি বলে, কিন্তু সিয়া খাবারগুলো দিয়ে দেয় কেননা এখনও সে লিনের উপর রেগেছিল। পরের সিনে দেখা যায় লিন সিয়াকে সেই স্থানে নিয়ে এসেছিল যেখানে ইন্টারভিউ দিতে আসা সিয়াকে সে রিজেক্ট করেছিল। এখানে তারা দুজন কিছু কথাবার্তা বলে আর এক পর্যায়ে দুজন দুজনকে সরি বলে, তাদের সম্পর্কটা আবারও ঠিক করে নেয়। এরপর ল্যাবে জুন আসে, সে জিয়াদের কথাবার্তা শুনে ফেলে। সিয়া লিনকে বলছিল তুমি কিভাবে জানলে? আগেরবার জুন আমার বয়ফ্রেন্ড ছিল। লিন বলে সে অফিসে তার আর জুনের সাথে একটা ফটো ফ্রেম দেখেছিল, সেই সাথে দেখেছিল অফিস শেষে জুন মাঝে মাঝে তাকে পিক আপ করতে আসতো। সিয়া বলে ওইটা এখন পাস্ট হয়ে গিয়েছে, এবার তারা সত্যি শুধুমাত্র ফ্রেন্ড। তাছাড়া সিয়া যাকে পছন্দ করে সে তো তাকে পেয়ে গেল, অর্থাৎ সে লিনের কথা বলছিল আর কি। এদিকে বাইরে থেকে জুন ওদের এসব কথা শুনে ফেলে। এভাবে আরও বেশ কিছু বছর পার হয়ে যায়। দেখা যায় লিন এখন একজন সাকসেসফুল বিজনেসম্যান হয়ে গিয়েছে। সেই সাথে সিয়া, ইয়ন এবং তাদের অন্য ফ্রেন্ডরাও সেই কোম্পানিতে চাকরি করে। সিয়া আর লিনের রিলেশনও আগের মতোই ছিল এবং তারা ডিসাইড করে যে তারা খুব শীঘ্রই বিয়ে করে নেবে। এজন্য আজ দুই পরিবারের বাবা মা দেখা করে। সিয়ার বাবা মা শেয়ার মার্কেটে ইনভেস্ট করে এখন অনেক ধনী হয়ে গিয়েছিল। তো দেখা যায় সিয়া কিছু শপিং করতে লিনের বাবা মায়ের সাথে আসে, আর এই পুরো শপিং মলটি ছিল জুনের। আসলে এত বছর কঠোর পরিশ্রম করে জুন আজ এই পজিশনে চলে এসেছে। সিয়া তো তাকে দেখে একদম চমকে যায়। এরপর লিনের সাথে সিয়া চলে যায়। এদিকে ঘটে গিয়েছিল আরেক কাণ্ড, লিনের বাবা মায়ের মধ্যে ঝগড়া লেগে যায়। আর আমরা তো আগেই দেখেছি তাদের মধ্যে যখন ঝগড়া শুরু হয় তখন ঝগড়ার থেকে ভাঙচুর বেশি হয়।
সিয়ার বাবা মা বাইরে দাঁড়িয়েছিল। লিন ভিতরে ঢুকে আগে তার বাবা মাকে শান্ত করে। দেখা যায় খাবার টেবিলের সমস্ত খাবার এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই হোটেলের ম্যানেজার আবার জুনের বাবা ছিল। তিনি স্টাফদের সব পরিষ্কার করতে বলে। এবার শান্ত হওয়ার পর লিনের মা সিয়ার বাবা এবং মায়ের সাথে এসে উক্ত ঘটনার জন্য ক্ষমা চায় এবং আবারও নতুন করে তাদের সাথে খাবার টেবিলে বসতে চায়। কিন্তু সিয়ার বাবা বলে আজ আর নয়, অন্য কোনো দিন কথা হবে। লিনরা তখন চলে যায়। জুনের বাবা এখন প্রথমবারের মতো জানতে পারে এনারা হচ্ছে সিয়ার বাবা মা। তো উনি জুনকে ফোন করে এখানে ডেকে আনেন। সিয়া লিনের সাথে দেখা করার জন্য বের হতে চাইছিল। এই মুহূর্তে জুন এখানে চলে আসে। জুনের সাথে সিয়ার আবারও দেখা হবে এটা সে কল্পনা করতে পারেনি। জুনের বাবা সিয়ার বাবা মায়ের সাথে পরিচিত হয়, আর ওনারা জুনকে আগে থেকেই চিনতেন সিয়ার ফ্রেন্ড হিসেবে। তাদের সবার জন্য সিয়া তো আর লিনের কাছে যেতেই পারে না। জুন তো এটাই চাইছিল, সে নতুন করে ফিরে এসেছে আবারও সিয়াকে পাওয়ার জন্য। এরপর দেখা যায় সিয়া লিনের বাড়িতে এসেছে। এখন এরা একই বাসাতেই থাকে। তো বাসায় এসেই সে লিনকে জড়িয়ে ধরে, কিন্তু পেছনে তাকিয়ে দেখে তার বাবা মা বসে আছে। এটা দেখে সিয়া লজ্জায় পড়ে যায় এবং লিনকে ছেড়ে দাঁড়িয়ে পড়ে। পরের সিনে দেখা যায় জুন লিনের কোম্পানির তৈরি কার নিয়ে ড্রাইভ করার সময় অ্যাক্সিডেন্ট করেছে। এজন্য তাকে হসপিটালে অ্যাডমিট করা হয়। লিন সিয়া সবাই তাকে দেখতে আসে। জুনের ড্রাইভার লিনকে ভিতরে ঢুকতে দেয় না, কারণ তাদের গাড়ির যান্ত্রিক ত্রুটির কারণেই আজ জুনের অ্যাক্সিডেন্ট হয়েছিল। লিন তখন বাইরে দাঁড়িয়ে থাকে, আর সিয়া যায় ভিতরে জুনের বন্ধু হিসেবে। সিয়াকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে জুন বলে, আমি এখনো মারা যাইনি, তুমি এমনভাবে চুপচাপ দাঁড়িয়ে আছো কেন? দেখে তো মনে হচ্ছে আমার ফিউনারেল হচ্ছে। সিয়া তার সাথে কথা বলার পর তাদের কোম্পানির পক্ষ থেকে ক্ষমা চায় জুনের এই অবস্থা হওয়ার জন্য। কিন্তু সিয়া চলে যেতেই আমরা দেখি জুন সুস্থ সবল হাঁটাচলা করছে। আসলে সে ইচ্ছা করেই এ মিথ্যে অভিনয় করেছে, যাতে লিনের কোম্পানির নামটা সে খারাপ করতে পারে আর লিনকে সিইওর পদ থেকে সরাতে পারে। সে এই কাজে অনেকটা সফল হয়েছে। কিন্তু সিয়া সবকিছু জানতে পেরে যায়। সে এই সবকিছু লিনকেও জানিয়ে দেয়। এবার লিনদের পুরো টিম তখন কাজে লেগে পড়ে প্রমাণ জোগাড় করার জন্য যে লিনদের গাড়ির জন্য জুনের কোনো অ্যাক্সিডেন্ট হয়নি। তাদের গাড়ির সব সিস্টেম একদম ঠিকঠাকভাবে কাজ করে। জুন ইচ্ছা করে অ্যাক্সিডেন্ট করেছিল। এভাবে তারা এটা প্রেসের মাধ্যমে প্রমাণ করেও দেয়। লিন এবং তার কোম্পানির নাম খারাপ করার কারণে পুলিশ তখন জুনকে অ্যারেস্ট করে নিয়ে যায়। এদিকে সব ঝামেলা শেষ হওয়ার পর লিন আর সিয়া আবারও এক হয়। লিন সিয়াকে রিং পরিয়ে বিয়ের জন্য প্রপোজ করে, আর সিয়াও খুশি মনে রাজি হয়ে যায়। আমাদের আজকের ড্রামাটির এখানেই হ্যাপি এন্ডিং হয়ে যায়। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।